ओम शांति। आज के 30 मे 2022 আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের সকল শুদ্ধ কামনাকে পূর্ণ করতে। রাবণ অশুদ্ধ কামনা পূর্ণ করে আর বাবা শুদ্ধ কামনা পূর্ণ করেন। আজকের প্রশ্ন, যারা বাবার শ্রীমতের অবমাননা করে তাদের অন্তিমে কি গতি হবে? যারা বাবার এই সময়ে শ্রীমতকে অমান্য করে। উত্তর, শ্রীমতের উল্লঙ্ঘনকারীদের মায়ার ভূত শেষে রাম নামই সত্য করে ঘরে নিয়ে যাবে, তারপর কঠিন সাজা ভোগ করতে হবে। শ্রীমতে যদি না চলে তবে মরবে। ধর্মরাজ পুরোপুরি হিসাব নেবে, সেজন্য বাবা বাচ্চাদের ভালো মত অর্থাৎ শ্রীমত দিচ্ছেন। এই শ্রীমতকে তোমরা পালন করো। বাচ্চারা, মায়ার অশুভ মত থেকে সতর্ক থাকো। এমন যেন না হয় যে বাবার হয়ে গিয়ে তারপর কোনো বিকর্ম হয়ে যায় আর শতগুণ দণ্ড তোমাদেরকে ভোগ করতে হবে। শ্রীমতে না চলা তো পড়া ছেড়ে দেওয়াই হলো নিজের প্রতি অমঙ্গল, অকৃপা করা। আজকের গীত হলো ওম নমঃ শিবায়। ওম শান্তি। এ হলো পরমপিতা পরমাত্মার মহিমা, যারা ভক্তরা কীর্তন করে থাকে, বলেও থাকে, হে ভগবান, হে শিব বাবা, হে পরমপিতা পরমাত্মা। তো এরকমভাবে পরমাত্মাকে অনেক নাম ধরে ডেকেছে। একথা কে বলেছে? আত্মা বলেছে, তাই না? তার নিজের বাবাকে স্মরণ করেছে ভিন্ন ভিন্ন নামে, কারণ আত্মা জানে যে আমাদের লৌকিক বাবাও আছে আর উনি হলেন পারলৌকিক বাবা, শিব বাবা। লৌকিক বাবা তো দেহের শান্তি দিচ্ছে, সম্পত্তি দিচ্ছে, প্রপার্টি দিচ্ছে, আর পারলৌকিক পিতা আমাদের আত্মাকে শক্তিশালী করছে। তিনি আসেনও ভারতে আর একবারই অবতরণ করেন, গাও হয় যে হে পতিত পাবন এসো। কেন? কারণ আমরা তো দুঃখে আছি, আমরা পতিত হয়ে গেছি। ভ্রষ্টাচারী পতিতদের শ্রেষ্টাচারী পবিত্র পরিণত করার জন্য পরমপিতা পরমাত্মার আগমন হয়। পরমধাম থেকে উনি নেমে আসেন, সিংহাসন ছেড়ে চলে আসেন, কিন্তু সকলেই নিজেকে পতিত ভ্রষ্টাচারী মনে করে না। এখানেই তো আপত্তি। পরমপিতা পরমাত্মাকে ডাকে কাউকে যদি পতিত বলে বলা হয়, তৎক্ষণাৎ সে রেগে যায়। সকলে একই রকম হয় না, তাই না? প্রত্যেকের নিজের নিজের পদ হয়, প্রত্যেকের কর্মের গতি আলাদা, তো একজনও অপরের সঙ্গে মিলবে না। বাবা বসে বোঝাচ্ছেন, বাচ্চারা, তোমরা বাবাকে না জানার কারণে এত অনাথে তোমরা পরিণত হয়েছো, কাঙ্গাল হয়ে গেছো, তমপ্রধান হয়ে গেছো। বলাও হয়ে থাকে যে পতিত পাবন সকলের সদ্গতি দাতা হলো তুমি। পরমাত্মাকে বলেও তারপর নিজেকে পতিত কেন মানছ না? তাহলে গীতা বা গঙ্গা পতিত পাবনী কি করে হলো? তো তোমরা ডেকেছো পরমাত্মাকে আর গীতাকে পতিত পাবনী বলছো আর গঙ্গাকে পতিত পাবনী বলছো। তোমাদের এতখানি অবুঝ কে বানিয়েছে বলো? এই 5 বিকার রূপী রাবণ, তাই না? এখন বাবা সেই বাচ্চাদের ভুল ধরিয়ে দিচ্ছে। এখন সকল রাবণ রাজ্য বা শোক বাটিকায় তোমরা রয়েছো। এখন তোমাদের কিন্তু তো দুঃখই দুঃখ, সুখ তোমাদের নাই। কিন্তু যদি যিনি প্রধান তার অনেক চিন্তা থাকে। পরমাত্মা এখন ভাবছেন আমার বাচ্চারা দুঃখে আছে, বাচ্চাদের জন্য এখন আমাকে যেতে হবে এই দুনিয়াতে, তো এই তমপ্রধান দুনিয়াতে যেতে হবে, বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। সকলে দুঃখী থাকে, সেই জন্য আহ্বান করে, বাচ্চারা ডাকছে আমার। তো হে বাবা, তুমি এসো, আমাদেরকে স্বর্গে নিয়ে চলো, দুঃখের দুনিয়া থেকে মুক্ত করে আমাদেরকে সুখের দুনিয়াতে নিয়ে চলো। সদা নিরোগী, দীর্ঘায়ু, শান্তি সম্পন্ন বানাও। পরমাত্মার কাছে এটাই তো আমরা আর্জি করি। বাবা হলো সুখ শান্তির সাগর, তাই না? মানুষের এত মহিমা হতে পারে না। যদিও মানুষ নিজেকে শিবহম বলে, এটা হলো অজ্ঞানতা, অহংকার, কিন্তু সে হলো পতিত। বাস্তবে সে পতিত। নিজের পতিতপনাকে ঢাকার জন্য সে ছাই ভস্য মেখে শিবহম বলে নিজেকে প্রমাণ করতে থাকে। আর অন্যরা তার গিয়ে তো পাদুকা গিয়ে তো আকৃষ্ট করে বসে থাকে। বাবা এই সময় বুঝিয়ে বলছেন, বাচ্চারা, তোমরা আমাকে সর্বব্যাপী বলে দিয়েছো, তাই না? আমাকে গ্লানি করেছো। তো এতে তো এটা তো কোনো কথাই হলো না। পরমাত্মাকে তোমরা ডেকেছো, আবার বলেছো সর্বব্যাপী, সে কি করে হতে পারে? তো পরমাত্মা থেকে শক্তি নিতে হলে পরমাত্মাকে তো আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা পবিত্র দুনিয়ার স্থাপনা করতে তো আমি এসে গেছি তোমাদের সামনে। এরা হলো প্রজাপিতা ব্রহ্মার দত্তক নেওয়া, তো অ্যাডাপ্টেড বাচ্চা। বাবা সকল ব্রাহ্মণ বাচ্চাদেরকে দেখিয়ে বলছেন, এরা হলো আমার বাচ্চা,
এরা হলো আমার বাচ্চা, কারণ এখন মুখবংশাবলী বাচ্চাদেরকে দিয়ে এখন নতুন দুনিয়া স্থাপনার জন্য আমি এখন এই কার্যক্রম করছি, জ্ঞান শোনাচ্ছি বাচ্চাদেরকে। বাচ্চা কত অসংখ্য বাচ্চা আছে দেখো, সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে, সকলে এখন কল্যাণকারী কর্তব্য করছেন। এখনও বৃদ্ধি হতেই থাকবে, কারণ এখনও অনেক আত্মা এই জ্ঞান শোনার বাকি আছে। যে ব্রাহ্মণ হবে সেই আবার দেবতা হবে। প্রথমে তোমরা শূদ্র ছিলে না, তারপর ব্রহ্মা বংশজাত ব্রাহ্মণ তোমরা হয়েছ, পুনরায় দেবতা ক্ষত্রিয় হবে। এই নিজের চক্রকে বোঝার চেষ্টা করো। এই চক্র আবর্তিত হতেই থাকে, তা বাবাই বুঝিয়ে থাকেন। এ হলো মনুষ্য সৃষ্টি। মনুষ্য সৃষ্টি সূক্ষ্ম লোকে থাকে ফেরেশতারা, যেখানে কোনো বৃক্ষ নেই, কিন্তু এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ এখানে থাকে। এই দুনিয়াতে তোমরা দেহরূপী, তো আত্মারা এখন দেহ পেয়ে এই দুনিয়াতে এখন তোমরা বিচরণ করছো, পার্ট প্লে করছো। সেজন্য বাবা এসে এই জ্ঞান অমৃতের কলস মাতাদের মাথায় রাখেন। বাস্তবে কোনো অমৃত নয়, এ হলো জ্ঞান। বাবা এসে সহজে রাজযোগের শিক্ষা দেন। বাবা বলেন, আমি তো নিরাকার, প্রথম স্থানাদায়কারী তো ব্রহ্মার শরীরে আমি প্রবেশ করি। যে এই জ্ঞানকে 100% নিজের জীবনে ধারণ করতে পেরেছিল সে কে? প্রজাপিতা ব্রহ্মা। তিনি স্বয়ং বলেন, আমি যখন ব্রহ্মার শরীরে প্রবেশ করব তখনই তো ব্রাহ্মণ তো সম্প্রদায় তৈরি হবে, আর ব্রাহ্মণের তো ব্রহ্মার মুখ দিয়ে আমি তোমাদেরকে জন্ম প্রদান করি। ব্রহ্মাকে এখানেই তো চাই। ওই সূক্ষ্ম লোক নিবাসী হলেন অব্যক্ত ব্রহ্মা, কারণ তোমাদের প্রত্যেকেরই এক সূক্ষ্ম রূপ আছে সূক্ষ্মবতনে। যেমন ব্রহ্মা সেটা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন, তোমরা এখন পুরুষার্থ করে ব্রহ্মার মতো হওয়ার চেষ্টা করো। আমি এই সাকার ব্রহ্মার মধ্যে প্রবেশ করি, তো ব্রহ্মাকে ফরিস্তা করার জন্য আমি শিক্ষা প্রদান করি। তোমরাও শেষে ফরিস্তা হয়ে যাবে। ব্রহ্মাকে ফলো করো, ব্রহ্মার মতো ত্যাগ তপস্যা তোমরা করো। তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের এখানে পবিত্র হতে হবে, তারপর পবিত্র দুনিয়ায় গিয়ে তোমরা জন্ম নিতে হবে। তোমরা দুজনে তো এখন তোমার পরমাত্মার তো অর্ডিন্যান্সকে মেনে চলতে হবে। স্বামী স্ত্রীর কখনো তোমরা হিংসা করবে না, কাম কাটারি চালাবে না। সবচেয়ে বড় হিংসা হলো তো কাম কাটারি চালানো, যার জন্য মানুষ আদি মধ্য অন্ত দুঃখ ভোগ করে এসেছে। দ্রাপর থেকে কাম কাটারি চালিয়ে আসছে, তবেই তো পতন শুরু হয়েছে, তাই না? মানুষের কাছে ভক্তির তো নলেজ রয়েছে, মানুষের কাছে তো জ্ঞান নেই। এখন সেই শুদ্ধ জ্ঞান নিয়ে যেতে হবে তোমাদের ভাই বোনেদের কাছে। বেদ শাস্ত্র পড়া, ভক্তি করা, গায়ন রয়েছে জ্ঞান ভক্তি বৈরাগ্য। এই জ্ঞান যখন তোমরা প্রাপ্ত করবে, পরমাত্ম জ্ঞান, অবিনাশী জ্ঞান, ভক্তি অটোমেটিক তোমাদের জীবন থেকে চলে যাবে। তো ভক্তির পরেই বাবা সমগ্র দুনিয়ার থেকে বৈরাগ্য এনে দেন, কারণ এই দুনিয়ার বিনাশ হবে। এই কারণে বাবা বলছে কি, এই দুনিয়াকে বলো, দেহকে বলো, সম্বন্ধকে বলো, কারণ কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না। এই জন্য এই দেহ সহ দেহের সকল সম্বন্ধ ইত্যাদিকে ভুলে যাও, একমাত্র আমার সঙ্গে বুদ্ধিযোগ সংযোগ করো। এই অভ্যাস হয়ে তো এই অভ্যাস যদি হয়ে যায়, যাকে অন্তিম সময়ে কেউ স্মরণ না আসে, এই অবস্থায় পুরুষার্থ করে এই অভ্যাস তোমাদের করতে হবে। এই পুরানো দুনিয়াকে ত্যাগ করতে হবে। তোমার অসীমের সন্ন্যাস তো অসীম জগতের বাবাই এসে এখন শিখিয়ে থাকেন, করিয়ে থাকেন, আমাদেরকে প্র্যাকটিস করাচ্ছেন। পুনর্জন্ম তো সকলকে নিতে হবে, তাই না? তো না হলে এত বৃদ্ধি কি করে হবে? তো সেটাও তো ভাবো। এখন আত্মারা তোমরা শরীর ছাড়ছো, আবার এই দুনিয়াতে জন্মগ্রহণ করছো, আবার পরমধাম থেকে আবার আত্মারা আসছে, তবেই তো জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পার্থিব জগতের সন্ন্যাসীদের মাধ্যমে পবিত্রতার শক্তি ভারতবাসীরা পায়। তাদের ধর্ম অত্যন্ত বাবা প্রশংসা করছেন, নতুবা ভারত জলে পুড়ে ছাই হয়ে যেত, কাম বিকারে অগ্নিতে ভারত একেবারে নস্যাৎ হয়ে যেত। ভারতের মতো পবিত্র ভূখণ্ড তো আর হতে পারে না। এ হলো বাবার জন্মস্থান, তার জন্য সন্ন্যাসীরাও এসে তাকে মদত করেছে। কিন্তু মানুষ জানে না যে বাবা কিভাবে অবতার রূপ ধারণ করেন, কি করেন, কিছুই জানে না। ব্রহ্মার দিন, ব্রহ্মার রাতও বলা হয়ে থাকে। তো দিন অর্থাৎ স্বর্গ, রাত অর্থাৎ নরক, তারা জানে না। তো বাচ্চারা ব্রহ্মার রাত হলে তো তোমাদেরও রাত, তো ব্রহ্মার দিন হলে তোমাদেরও দিন। তো বাচ্চারা আবার ব্রহ্মার দিন হলো তোমাদের দিন হয়ে যাবে। রাবণ রাজ্যে সকলের দুর্গতি লাভ করেছে। দেখো প্রত্যেকের ঘরে ঘরে এখন তো ঝগড়া, অশান্তি, মারামারি। বাচ্চারা এখন তোমাদের বাবার মাধ্যমে সদ্গতি পাচ্ছ। এই সময় তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, পরমপিতা পরমাত্মার সন্তান ব্রহ্মা, ওনার তোমরা দত্তক সন্তান, তাই না? তাহলে শিব বাবার তোমরা কি হলে? পুত্র পত্রী, নাতি নাতনি। এই দুই পুত্র ব্রহ্মাও শোনে, আর তোমরা পুত্রপত্রীও শুনে থাকো। এই পুত্র ব্রহ্মা বাবা বলছে কি, আমি যখন জ্ঞান শোনাই তখন ব্রহ্মার কান প্রথমে শোনে, আর তারপর তোমরা শুনতে পাও।
তাহলে তোমরা কত ভাগ্যবান আত্মা, তাই না? পুনরায় এখন এই জ্ঞান প্রায় বিলুপ্ত হয়ে যাবে। এই রাজযোগ বাবাই এসে আমাদেরকে শিখিয়ে থাকেন। সন্ন্যাসীদের ভূমিকা আলাদা, আর তোমাদের অর্থাৎ আদি সনাতন দেবী দেবতা ধর্মাবলম্বীদের ভূমিকা আলাদা। আর তোমাদের ভূমিকা এখন পরম পিতা পরমাত্মা, এখন তোমাদের ভূমিকা, জীবনের ভূমিকা এখন তোমাদেরকে শিখাচ্ছেন কি তোমাদের ভূমিকা হওয়া উচিত। ওখানে দেবতাদের আয়ু 150 বৎসর হবে, আয়ু অতি দীর্ঘ হবে, অকালে মৃত্যু হবে না। ওখানে দেবতারা আত্মা অভিমানী হবে, পরমাত্মা অভিমানী হবে না, কারণ ওই সময় পরমাত্মার তো পরিচয় থাকবে না কোনো দেবতার কাছে। তারপর মায়ার প্রবেশতা হওয়ায় দেহ অভিমানী হয়ে যাবে দ্বাপর যুগে। এই সময় তোমরা হলে বাচ্চারা আত্মা অভিমানী, আবার পরমাত্মা অভিমানী, দুই তরফে তোমরা অনেক অনেক লাভবান। এই সময় তোমরা জেনেছো যে আমরা হলাম পরমাত্মার সন্তান, পরমাত্মার অকুপেশন আমরা জেনে ফেলেছি। পরমাত্মা এখন কি কর্তব্য দুনিয়াতে করতে এসেছে, এ হলো শুদ্ধ অভিমান। নিজেকে শিবহম বা পরমাত্মা বলা এ হলো অশুদ্ধ অভিমান। যারা গুরু গোসাই বিদ্বান পণ্ডিতরা করে এসছে, তোমাদেরকে ঠকিয়ে এসেছে, ভক্তদেরকে ঠকিয়ে এসেছে। তো এখন তোমাদের তাদের ঠকানো থেকে বাঁচাতে হবে। এখন তোমরা পরমাত্মার মাধ্যমে নিজেকে আর পরমাত্মাকেও জেনে গেছো। পরমাত্মা এসে তোমাদেরকে নিজের পরিচয় বলেছে, তোমার পরিচয় বলেছে। তোমরা জানো যে পরমাত্মা প্রতিকল্পে আসেন, সঙ্গম যুগে তিনি আসেন, ভক্তি মার্গেও অল্পকালের সুখ তিনিই প্রদান করেন। ভক্তরা ভক্তি করে তো ভক্তির ফল জড়মূর্তি দেয় না, ভক্তির ফল দেন পরমাত্মা। তো এছাড়া তো ওসব হলো জড়চিত্র। তোমরা যে মনোকামনা নিয়ে পূজা ইত্যাদি করো, তো আমি সেই সমস্ত মনোকামনা পূর্ণ করে থাকি, কারণ আমি বুঝতে পারি তোমাদের এখন মনোকামনা পূর্ণ করা উচিত। আমি সাক্ষাৎকার করাই, তোমাদেরকে ফল প্রদান করি। অশুদ্ধ কামনা পূরণ করে রাবণ, অনেক ঋদ্ধি সিদ্ধি ইত্যাদি। তো রাবণ তোমাদেরকে শেখায়, ওটা হলো রাবণ মত। আমি কখনো কারো অনিষ্ট ক্ষতি কখনো করাই না। আমি হলামই সুখদাতা, আমি কাউকে দুঃখ দেই না। আর রাবণ দুঃখ দিয়ে যাচ্ছে, অনেক অনেক প্রকারের হরযুগ এ দুনিয়াতে চালু আছে। ওরা বলে দুঃখ সুখ ঈশ্বরই দিয়ে থাকে। এ হলো আমার গায়ে কলঙ্ক লাগিয়ে দেওয়া। যেটা আমি করি না তা আমার সম্পর্কে সেই মত প্রকাশ করা। যদি এমন হয় তবে ডাকই বা কেন আমাকে? কারণ আমি তোমাকে পরম সুখ দিয়েছিলাম, তবেই তো আমাকে তুমি ডেকে থাকো। পরমাত্মা কৃপা করো, ক্ষমা করো, তো আমাকে দুঃখের দুনিয়া থেকে সুখের দুনিয়াতে নিয়ে চলো। তো তোমরা জানো, তোমরা সকলে জানো যে ধর্মরাজের দ্বারা অনেক দণ্ড তোমরা প্রাপ্ত করবে। বাবা তোমাদেরকে এই সময় বোঝাচ্ছেন, বাচ্চারা ভক্তি মার্গে এই সমস্ত শাস্ত্রাদি মধ্যে কোনো সার বস্তু নেই। যা তোমরা করে এসেছো, ভক্তি করে এসেছো, শাস্ত্র পাঠ করে এসেছো, এখন তোমাদের ভক্তি ভালো লাগে না, কারণ এখন তোমরা প্রকৃত জ্ঞান পেয়ে গেছো। এরকম বলো না যে হে ভগবান, এটা হলো ভক্তের কথা, না জেনে ডাকা। আত্মা মনে মনে স্মরণ করতে থাকে, ব্যাস এ হলো আজব। তো এই সময় তোমরা আত্মা নিজেকে জানো, পরমাত্মাকে জানো, তার সঙ্গে নিরন্তর কানেক্টিভিটি তোমরা রাখছো আর বার্তালাপ করে যাচ্ছ। পরমাত্মা তোমাদেরকে রক্ষা করেই চলছে। তো আত্মাদের সঙ্গে নিরাকার বাবা কথা বলেন, তাই না? আত্মা শোনে। যদি বলে সর্বব্যাপী, তবে তো সবাই পরমাত্মা হয়ে গেল না? এটা তো কখনো হতে পারে না। বাবা বলেন, দেখো কত পাথর বুদ্ধি তোমরা হয়ে গেছো। মানুষের অনেক ভয় থাকে যে গুরু আমার অভিশাপ যেন দিয়ে না দেয়। তো বাবা হলেন সুখদাতা, বাবা হলেন পরম গুরু। বাবা কখনো বাচ্চাদের অমঙ্গল কামনা করবে? বাবা বাচ্চাদের উপর অভিশাপ দেওয়া অথবা অকৃপা করেনি না। বাচ্চারা শ্রীমতে চলে না, তো পড়ে না, তখন নিজের উপর নিজেই অকৃপা করে বসে। বাবা বলেন, বাচ্চারা আমাকে অর্থাৎ বাবাকে তুমি স্মরণ করো, এ হলো তোমার মুক্তির একমাত্র উপায়। সত্যযুগ ত্রেতায় তোমাদের ভক্তি কখনো করতে হয় না, আর তার প্রালব্ধ এখনই তুমি জমা করতে হবে। এখন হলো রাত, তাই মানুষ ধাক্কা খেতেই থাকে। তবেই তো বলা হয় যে সদ্গুরু ব্যতীত ঘোর অন্ধকার দুনিয়া। সদ্গুরু এসেই চক্রের সম্পূর্ণ রহস্য বোঝান, যে তোমরা দেবতা ছিলে, তার ক্ষত্রিয় হয়েছ, তারপর বৈশ্য, তারপর শূদ্র হয়েছ। এভাবেই 84 জন্ম তোমরা পূর্ণ করেছ। আর তো জন্ম হয়েছে সত্যযুগে, 12 জন্ম হয়েছে ত্রেতা যুগে, তারপর 63 জন্ম হয়েছে দ্বাপর এবং কলিযুগে। তো এই চক্র তো আবর্তিত হতেই থাকে, তা তো থেমে থাকে না। এ কথা মানুষ জানে না। এই ভারতই বিশ্বের মালিক ছিল, তখন আর কোনো ভূখণ্ড ছিল না। যখন থেকে অসত্য ভূভাগের সূচনা হয়, তখন থেকেই আরও বিভিন্ন ভূখণ্ড তৈরি হতে থাকে। বা বলে কি, যেই দুনিয়া দ্বাপর যুগে আসলো, তখন বিভিন্ন ধর্মের আত্মারা আসলো, বিভিন্ন ভূখণ্ড তৈরি হলো। দেখো এখন কত লড়াই ঝগড়া হচ্ছে সম্পত্তি নিয়ে, দেশ নিয়ে, দেশে দেশে, রাজ্যে রাজ্যে কত রকমের ঝগড়াঝাটি। এ হলো অনাথদের দুনিয়া, বাবাকে তারা জানে না। সুতরাং এই
তো অস্থায়ী বস্তু নিয়ে কেউ কখনো তো ঝগড়া করা উচিত নয়, কান্নাকাটি করতে থাকে। হে পরমাত্মা, বাবা বলেন আমি একবারই আসি প্রতি দুনিয়াকে পবিত্র করার জন্য। তো এই জন্য আমার সঙ্গে স্বার্থ ভাব নিয়ে আমার সঙ্গে মেলো না। তো বাপু গান্ধীজি, তো বাপুর গান্ধীজির উদ্দেশ্যে মনে করা হতো যে তিনি রাম রাজ্য স্থাপন করেন, ওনাকে প্রচুর অর্থ দান করেছে মায়েরা, ভাইয়েরা, বোনেরা, কিন্তু তিনি কোনো পয়সা কখনো নিজের কাজে লাগাতেন না। তবু তিনি রামরাজ্য স্থাপন করতে পারেনি। ইনি হলেন শিব বাবা। বাস্তবে যিনি রামরাজ্য স্থাপন করবেন তো উনি হলেন শিব বাবা। এই সময় তিনি অবিনাশী, অশ্বমেধ, রুদ্র, গীতা, জ্ঞান যজ্ঞ তিনি সৃষ্টি করেছেন। উনি তো দাতা, তাই না? কেবল বোঝান যে বিনাশ তো হবেই, এতে তোমরা পয়সা সফল করে নাও। এই সময় তন মন ধন এখন এই পরমাত্মার যজ্ঞে তোমরা লাগাও, তাহলে তোমাদের সকল কিছু তো সফল হয়ে যাবে। সত্যযুগে তোমরা সুদ সমেত সব কিছু ফেরত পাবে। এরকম সেন্টার ইত্যাদি খোলো, বোর্ড লাগিয়ে দাও। অদ্বিতীয় পিতার থেকে এসে সেকেন্ডে স্বর্গের উত্তরাধিকার নিতে পারো। ভাই ও বোনেরা, যদি এই জ্ঞান, অবিনাশী জ্ঞান তোমরা শুনতে চাও, তাহলে এখানে সময় করে এসো। বাবা বলেন আমার স্মরণের দ্বারাই তোমরা পবিত্র হবে। তোমাদের বুদ্ধিতে এই চক্র আবর্তিত হওয়া উচিত, এটাই তোমাদের বুদ্ধিতে আবর্তিত হওয়া উচিত। অন্য কোনো নিকৃষ্ট চিন্তা তোমাদের বুদ্ধিতে ঘোরাফেরা করা উচিত নয়। ব্রাহ্মণই হলো যজ্ঞের রক্ষক, আর তোমরা হলে এখন যজ্ঞকে রক্ষা করছো, যজ্ঞকে তোমরা বৃদ্ধি করছো। এ হলো রুদ্র, গীতা, জ্ঞান যজ্ঞ। তো কৃষ্ণের যজ্ঞ নয়, সত্যযুগে যজ্ঞ হয় না, এ হলো জ্ঞান যজ্ঞ। এই সময় সঙ্গম যুগে পরমাত্মা এসে রচনা করেছেন। বাকি সব হলো ভক্তির যজ্ঞ। যজ্ঞে অনেক প্রকার শাস্ত্র রাখে, 5 মিশালি মোরব্বা বানিয়ে দেয়। একে জ্ঞান যজ্ঞ বলা যাবে না। বাবা বলেন আমার অর্থাৎ রুদ্রের জ্ঞান যজ্ঞ রচিত হয়েছে, এ পরমাত্মার জ্ঞান যজ্ঞ। তো আর ভক্তিতে মোরব্বা বানিয়ে দিয়েছে। বাস্তবে এটা তো হলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। যারা আমার মতে চলবে তারা বড় পুরস্কার পাবে, বিশ্বের বাদশাহী পাবে। বাচ্চারা, তোমাদের মুক্তি, জীবন মুক্তির উপহার আমি দিয়ে থাকি। বাবা বলেন মানুষের জন্য 84 লক্ষ যোনি রাখা হয়েছে, আর আমায় কণায় কণায় ফেলে দিয়েছে। দেখো তোমরা কত ভুল করেছো, তোমাদেরকে ঠেলে দিয়েছো 84 লক্ষে, আর আমাকে কণায় কণায় ঠেলে দিয়েছো। তবু আমি হলাম পরোপকারী, সেবাদারী। তো আমাকে কলঙ্ক লাগালেও আমার তো কলঙ্ক লাগে না, কিন্তু তোমরাই ঠকেছো, তোমাদেরকে এসে আমাকেই উদ্ধার করতে হয়। তোমাদের রাবণের মতন সারে তো আমাকে গালি দিয়েছো, এই ড্রামা তৈরি হয়েছে এইভাবে। আমাকে তোমরা সময় মতো গালি দেবে, আর আমি এই গালি নিজের উপর না লাগিয়ে তোমাদেরকে আমি রক্ষা করব। বাচ্চারা, এখন তোমাদের পদে পদে শ্রীমত অনুযায়ী চলতে হবে। বাবা ভালো মত দেবেন, মায়া খারাপ মত দেবে। তো তোমাদেরকে এখন নিশ্চয় করতে হবে আমাকে কোন মত আমাকে ধরতে হবে, সেই জন্য সতর্ক থাকতে হবে। তো আমার হয়ে, পরমাত্মার হয়ে তারপর যদি কোনো বিকর্ম করো তো শতগুণ দণ্ডভোগ করতে হবে। ধর্মরাজ কিন্তু বসে আছেন, আর যোগবলের দ্বারা পুনরায় পবিত্র শরীর প্রাপ্ত করবে। সন্ন্যাসীরা তো বলে দেয় যে আত্মা অলিপ্ত, তার মধ্যে কোনো ল্যাপছেপ পড়ে না। তো এছাড়া শরীর পতিত হয়, তাই গঙ্গা স্নান করে। আরে আত্মা খাঁটি সোনা না হলে গয়না খাঁটি সোনা কী করে হবে বলো? এই সময় 5 তত্ত্বতম প্রদান হয়ে গেছে। তোমাদের এই রুহানি গভর্নমেন্ট সবথেকে বড়, কিন্তু দেখো তোমরা সেবা করার জন্য পৃথিবীতে এখন 3 পায়ের মাটিও পাও না, একটা সেন্টার খুলতে পারো না, একটা জমি পাও না, তারপরেও তোমাদের বিশ্বের মালিক আমি বানিয়ে দেই। দেখো এত তো অসুবিধার সম্মুখীন হয়ে লড়াই ঝগড়ার মধ্য দিয়ে এখন আমি স্থাপনার কার্য করছি। এমনভাবে বিশ্বের বাদশাহী আমি দিয়ে থাকি তোমাদেরকে, তো ওখানে কোনো রকম বিবাদ তোমাদের হবে না। আকাশ, সাগর ইত্যাদি সব কিছুর মালিক তোমরা হয়ে যাবে, কোনো সীমানা থাকবে না। এখন সম্পূর্ণ কাঙ্গাল হয়ে গেছো, তাই না? পুনরায় এখন তোমাদের বিশ্বের মালিক হতে চলেছো। সেই জন্য শ্রীমত অনুযায়ী তোমাদের চলতে হবে। শ্রীমতে না চললে তোমাদের মরতে হবে। মায়ার ভূত রাম নাম সত্য করতে করতে তোমাদেরকে ঘরে নিয়ে যাবে। তো অতি কঠিন সাজাভোগ তোমাদেরকে করতে হবে। সুতরাং তোমাদেরকে সাবধানে এই জীবনকে সন্তর্পণে চালাতে হবে। এটা নৌকা, এই নৌকাকে চালাতে হবে, নতুবা তোমাকে গাড্ডায় পড়তে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণ, স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, প্রেম পূর্বক যজ্ঞের সেবা করে প্রতিটি মুহূর্তে শ্রীমত অনুসারে চলে বাবার থেকে মনের ইচ্ছা অনুযায়ী ফল অর্থাৎ বিশ্বের বাদশাহী নিতে হবে। এই সময় এই প্রাপ্তি আমাদের হতে হবে, আমরা পেতে পারি। তো নাম্বার 2, বিনাশ তো হবেই,
সেই জন্য নিজের সব কিছু সফল করে নিতে হবে। পয়সা থাকলে সেন্টার খুলে অনেকের কল্যাণের নিমিত্ত হতে পারো। বরদান, মনসার দ্বারা তীব্র গতিতে সেবাদানকারী বাবার সমান কৃপালু ভব। তার অর্থ হলো সঙ্গম যুগে বাপদাদার দ্বারা বরদানের যে ভাণ্ডার প্রাপ্ত হয়েছে তা যত বাড়িয়ে নিতে চাও তত অন্যদেরকেও দিতে থাকো, বাড়াতে পারো। যেমন বাবা মার্সিফুল, তেমনি বাবার মতো মার্সিফুল হও। কেবল কথায় নয়, উপরন্তু মনসা বৃত্তির মাধ্যমে বায়ুমণ্ডল দ্বারাও আত্মাদের নিজের প্রাপ্ত শক্তিগুলি দান করো। যখন স্বল্প সময়ে সমগ্র বিশ্বের সেবা সম্পন্ন করতে হবে, তখন তীব্র গতিতে সেবা করো। নিজেকে যত সেবায় ব্যস্ত রাখবে তত সহজেই মায়াজিত হয়ে যাবে। স্লোগান, নিজের সন্তুষ্টতা এবং খুশিতে পরিপূর্ণ থাকো। এটাই পরমাত্মা এখন তোমাদেরকে উপহার দিচ্ছেন। আজকের সমান আমি বাপ সমান কৃপালু অর্থাৎ মার্সিফুল আত্মা। ওম শান্তি।